হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো বেশ অনেকগুলো দিন হয়ে গেল কোনো ব্লগ দিই না। প্রায় 1 থেকে 2 সপ্তাহ পর ব্লগ দিচ্ছি। আসলে আমি একটু ব্যস্ত থাকার কারণে আর শরীর অসুস্থ থাকার কারণে আমি কয়দিন ভিডিও দিতে পারছি না। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটা ভিডিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি উপলক্ষে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি আমাদের আজকের সোফাটা চলে এসেছে। খুব একটা বড় সোফা নয়, এল সাইজের নয় এটা। এটা 3 জন ভালোভাবে বসতে পারবে আর 4জনও মোটামুটি বসতে পারবে, সেরকম সাইজেরই সোফা। তো এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম, যেহেতু ব্লগ কন্টিনিউ করছি না সেই কারণে আমার আর ব্লগের জন্য শ্যুট করা হয়নি। এটা শ্যুট করে রেখেছিলাম যে পরে কোনো ব্লগের সঙ্গে দিয়ে দেবো। তো এটাকে এখন ঘরে দিয়ে যাবে, তারপরে ভাই আর বাবা মিলে এটা আর কি খুলবে। তো সোফাটার কালার ছিল হচ্ছে ব্ল্যাক কালার, আর আমি ভীষণ আনন্দে ছিলাম। আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারলে। আর ভিডিওটা মা করে দিচ্ছে। তো এদিকে ভাইকে আমি খাইয়ে দিচ্ছিলাম, কারণ ভাইয়ের টিউশন ছিল আর ও সোফা খুলে সেটায় না বসে যাবে না। তো তোমাদের আমি গতকালের ভিডিওটা দেখিয়ে দিলাম আর কি, যেদিন এসেছিল আমাদের সোফার ডেলিভারিটা। এটা হচ্ছে আমি যেদিনকে ভিডিওটা শুরু করেছি, তো সেই দিনেরই ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি আর মা ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি মোটামুটি ঘরটা ক্লিন করে নেব। তো এখানে সুন্দর করে আমি একটা বেড কভার পেতে দিয়েছি, কারণ আমাদের সোফার কভার অর্ডার করা হয়নি। সেই কারণে আপাতত এটাকে আমি বেড কভার দিয়ে প্রোটেক্ট করে রাখছি, না হলে কালো জিনিস তো একটু বেশি ধুলো পড়ে যায়। আর যেহেতু একদম ড্রয়িং রুমে একেবারে সদর দরজার পরেই, সেই কারণে ধুলোটা বেশি পড়ার সম্ভাবনা থাকে। এখানে আমার টোটাল অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট সব কাজ, কিন্তু আজকে যে পরে আরও কাজ করতে হবে সেটা ভাবিনি। তো সকালবেলার ব্রেকফাস্টটা চলো করে নিই। আমি ওদিকে কাজ করতে করতে মা সকালবেলার রুটি, সুজি, আরও গতকালকে লুচি, ঘুগনি এগুলো ছিল, একটু চিকেনও ছিল, তো সেগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে ঝটাপট কিছুক্ষণ পড়াশোনা করে ঘরের কাজে লেগে পড়েছি। তো তেমন কোনো কাজ না, টুকটাক আজকের কাজ হচ্ছে ঘরটা পরিষ্কার করে মুছতে হবে, জানলার সামনে যে স্ল্যাবগুলো সেগুলো পরিষ্কার করে মুছতে হবে। এই কয়েকদিন ভীষণ আরামে সময় কাটিয়েছি আমরা, যেহেতু শীতকাল। এমনি আমার মানে আমরা আরামপ্রিয় মানুষ, তার উপর আবার শীতকাল, সেই কারণে এই কয়দিন ঘরের দিকে একটুও খেয়াল দেওয়া হয়নি। ওদিকে মা বাইরেটা ক্লিন করছে আর আমি ঘরটা ক্লিন করছি। এরপরেও আরও প্রচুর কাজ রয়েছে। সিঁড়িগুলোকে মা স্ক্রাবার দিয়ে ঘষে দিয়েছে আর আমি সেগুলোকে মুছে মুছে নিয়ে এসেছি। তো চলো কাজ করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আগে তো আমরা ছোট ঘরে থাকতাম, তো সেই ঘর পরিষ্কার করার যে সময়টুকু আমাদের লাগতো, তো মনেই হতো না যে ঘর পরিষ্কার করেছি। কিন্তু এখন শুধুমাত্র নিচেটাই পরিষ্কার করতে সত্যি বলতে সকাল থেকে পুরো 4টে বেজে গেছে। উপরটা আর ক্লিন করতে পারিনি, ওটা পরের দিনের জন্য রেখে দিয়েছি, কারণ এখন যদি পুরো উপরটা করতে যাই তাহলে আজকে আর স্নান জুটবে না। তো এদিকে দেখো সব কমপ্লিট, আমার ঘরটা সব চকচকে চকচকে করা হয়ে গেছে। তো এরপর সিঁড়িটা ক্লিন করে চটাপট স্নান করতে যাব। অল্প অল্প গরম কিন্তু পড়েই গেছে, এখনো শীতের জামা কাপড় ধুয়ে উঠিয়ে রাখার বাকি। তো প্রত্যেক দিনের মতো আজকেও বলি, আমার ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোনো নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমি আমার কাজকর্ম ঝটাপট করে ফেলি। তো আমার কাজকর্মগুলো তোমাদের এই কারণেই দেখাই, কারণ তোমরা অনেকেই বলো যে আমার কাজগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগে। তো তাদের উপলক্ষেই আমি আমার কাজকর্মগুলো শেয়ার করি। তো এখন সিঁড়ি পরিষ্কার করার পালা, তো চলো। তো সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন পাখা চালিয়ে দিয়েছি ঘরগুলো শুকানোর জন্য। এখন তো আর টানের সময় নয়, সেই কারণে পাখা চালিয়ে শুকাতে হচ্ছে। আর এখানে আমাদের ফ্যামিলি ফটোগুলো ভাই টানিয়ে দিয়েছে। আমি এখন যাব উপরে স্নান করব। তো অলমোস্ট 4টে বেজেই গেছে, তোমাদের তো এক ঝলক ঘড়িতে দেখিয়ে দিলাম। তো চলো টাটা, দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে।